বিরতির পর স্বাগত। সম্প্রতি পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন, শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনের অভিযোগে সরগরম ছিল জাতীয় রাজ্য রাজনীতি। নিন্দায় সরব হয়েছিল রাজনৈতিক মহল। এই পরিপ্রেক্ষিতে এবার মাঠে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ধিক্কার মিছিল এবং সভা করা হলো বিদ্যার্থী পরিষদের কমলপুর শাখার উদ্যোগে। মহকুমা সদরে নেতাজি চৌমুহনীতে সভার পর ধিক্কার জানিয়ে মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করা হয়। সর্বশেষে কমলপুর মহকুমা শাসকের কাছে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে শাসক তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে সনদ প্রদান করেন ছাত্রনেতারা। এই বিষয়ে বিদ্যার্থী পরিষদের নেতা, ধলাই জেলার বিদ্যার্থী পরিষদের জেলা সংযোগ প্রসেনজিৎ ঘোষ কি বলছেন শোনাবো। উপর বিভিন্ন অত্যাচার এবং নির্যাতন চালানো হচ্ছে। তাই আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধলাই জেলার কমলপুর শাখার পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় আমরা এই ধিক্কার মিছিল চালাচ্ছি এবং মমতা ব্যানার্জির এই জঘন্য কাজের জন্য মমতা ব্যানার্জির আমরা আপনারা শুনলেন বিদ্যার্থী পরিষদের সদস্যদের বক্তব্য। মূলত তারা গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলোচনা করেছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে সন্দেশখালীর ঘটনার প্রবাহের রাজ্যেও কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গর্জে উঠল ধলাই জেলা বিদ্যার্থী পরিষদ। তারা আজ গোটা বিষয়কে কেন্দ্র করে বিক্ষোভে সামিল হয়েছে, তারপর একটি সনদ তুলে দিয়েছেন তারা। মূলত নিন্দায় সরব হয়েছে গোটা রাজনৈতিক মহল। তৎসঙ্গে দেখা গেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কমলপুর শাখার উদ্যোগেও নেতাজি চৌমুহনীতে একটি ধিক্কার জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তল দাহ করা হয় এবং কমলপুর মহকুমা শাসকের কাছে পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে যারাই দুষ্কৃতী হিসেবে চিহ্নিত হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছেন তাদের শাস্তির দাবিতেই একটি সনদ প্রদান করেন ছাত্র নেতারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।